মোদের যাওয়ার সময় হলে, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে কি আমরা মরতে চাই? রমজান মাসে কি আল্লাহর সাথে দেখা করতে চাই? তাহলে আল্লাহুম্মা আমিন আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে বলতে পারবো, একটু মন থেকে বলবেন আপনারা। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মৃত্যুর সময় কোরআনুল কারীম পাশে বসে বসে মুক্তবের বাচ্চারা পড়বে, আপনার সন্তান পড়বে, আপনার স্ত্রী পড়বে, আপনার প্রতিবেশী পড়বে। এটাই কি সবার সৌভাগ্য জোটে? সবার সৌভাগ্য কি জোটে? দেখবেন কেউ কেউ বেশি ধনী লোক মারা গেলে তার পাশে বসে কেউ পড়ার থাকে না, কিন্তু যখন কোনো আল্লাহওয়ালা মানুষ মরে যায় তখন মানুষ স্বেচ্ছায় পাশে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ঠিক না ভাইরা আমার? এই জন্য কবি কত সুন্দর করে বলে, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না। এ হাতে সেদিন চলবে, এ হাতে সেদিন চলবে না। সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। সবাই বলবে আমাদের সভাপতি সাহেব এমন ছিল, আমাদের সেক্রেটারি সাহেব এমন ছিল, আমাদের ইমাম সাহেব এমন ছিল। সবাই তখন এনার কথা বলবে, কিন্তু ইনি কোনো কথা বলতে পারবে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না। সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সামনে যদি রোজাদার হয়ে যায় আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটি খুশি, লিসাইমি ফারহাতানি, একটা ইফতারের সময় আর একটা হলো যখন তার রবের সাথে দেখা করবে। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায়, আর ইফতারি করাইও তুমি আরশের তলায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আরশের তলায় আমাদের মতো অধম বান্দাদেরকে যদি একটু ইফতারের সুযোগ দেয়, আমাদের কপাল খুলবে কি খুলবে না আমার ভাইরা? অবশ্যই খুলে যাবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম তাহলে ইসলাম যদি আপনি পরিপূর্ণ মানতে চান, পরিপূর্ণ মানতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। বিশ্বনবী বলেন যে সমস্ত মানুষগুলো কালকে আমাদের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ছায়ায় জায়গা পাবে। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, 12টি মুখ দিয়ে যে উত্তাপ দিতে থাকবে, মানুষ যখন ঘামে হাবুডুবু খেতে থাকবে, প্রেসারে মানুষ সেদিন অস্থির হয়ে যাবে। আল্লাহর সিংহাসনের ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে না। সেই দিন বিশ্বনবী বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর ছায়ায় জায়গা দিয়ে দেবেন। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তিরা যাদের অন্তরটা সর্বসময়ে মসজিদের জন্য, নামাজের জন্য ঝুলানো অবস্থায় থাকে। জোহরের নামাজ পড়ে এসেছে আর মনে মনে করছে যদি এদিকে এদিকে চলে যাই হয়তো আসরের নামাজটা পড়তে পারবো না। আসরের নামাজ পড়ে এসেছে আবার মনে মনে করছে যদি মাঠে চলে যাই, হাটে চলে যাই, বাটে চলে যাই, হয়তো মাগরিবের নামাজটা ছেড়ে যাবে। মাগরিবের নামাজ পড়ে এসেছে আবার মনে করছে এশার নামাজে কখন যাব। এশার নামাজটা পড়ে এসেছে, ঘুমিয়ে যাবার আগে বারংবার
একবার চিন্তা করে ও আল্লাহ, যদি আমি ঘুমায়া পড়ি আমার ফজরের নামাজটা ঘুম ভাঙবে কি ভাঙবে না, এই চিন্তা করে ঘুমালো। তার অন্তরটা অটোমেটিক মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলো। আমার ভাইরা বলেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহর সাথে জায়গা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে হুজুর আমার ঘুম ভাঙে না, আমার নামাজে মন বসে না, ঘুম ভাঙে না। আরে ভাই, আপনার ঘুম ভাঙে না ফজরে? আপনার ফজরে ঘুম ভাঙেনি, আপনার যেদিনই ঘুম ভাঙবে না ওই ঘুম থেকে উঠে এত কাঁদা কাঁদবেন, দেখবেন তার পরের দিনের সকালবেলা আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে শয়তান। কে জাগিয়ে দেবে? কেন জাগিয়ে দেবে? কারণ আপনি প্রথম দিন ফজরের নামাজে কাজা করার কারণে যে অত্যাধিক কেঁদেছেন, এর জন্য যে ফজরের নামাজ পড়লে আপনার আমলনামায় যে সওয়াবটা হতো, ওই বেশি কাদার কারণে হয়তো আল্লাহ সওয়াবটা বেশি দেবেন। এই চিন্তা করে শয়তান তো কোনোদিন ভালো চায় না। শয়তান আপনাকে কি করিয়ে দেবে? শয়তান আপনাকে জাগিয়ে দেবে, কারণ শয়তান কোনোদিন ভালো চায় না আমাদের। দেখেন একটা ছোট্ট কথা বলি একটু মজা করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো জ্ঞানী মানুষ পৃথিবীর বুকে কি কেউ ছিলেন? প্রিয় ভাইরা আমার, ওনার সময় আজ পর্যন্ত ওনার এত জ্ঞান ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে যদি একটা বাঁশের খুঁটি দিয়ে বলা হতো যে আপনি এটা প্রমাণ করুন এটা সোনার খুঁটি, তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত উপস্থিত বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন যে উনি যুক্তি দিয়ে প্রমাণ করিয়ে দিতে পারতেন যে এটা সোনা দিয়ে বাঁধানো একটা খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞানী মানুষ ছিলেন। একবার ওনার সময়ে একজন মানুষের তার ঘরের তালার চাবি হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে ভাইরা? চাবি হারিয়ে গেছে। সে ব্যক্তিটা সব জায়গায় চাবি খুঁজে খুঁজে আর মিল করতে পারছে না। খুঁজতে 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 একজনের কাছে বললেন, ভাই চাবি হারিয়ে গেছে, আমার সিন্ধুকের চাবি, মন বড় খারাপ, কি এখন করি? দেখুন বলছে, দেখো তোমার চাবি যদি পেতে চাও ইমাম আবু হানিফার কাছে যাও, দেখবে ইমামে আজম তোমাকে একটা নিশ্চয় পথ বলে দেবে যাতে তুমি চাবিটা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার সিন্ধুকের চাবি হারিয়ে ফেলেছি, আপনি আমাকে একটা পথ বলে দেন যেন চাবিটা পেয়ে যেতে পারি। তাই ইমাম আবু হানিফা বলছে, দেখো তোমার চাবি হারিয়েছে এটা তোমার স্ত্রী বলে দেবে, আমি কিভাবে বলবো? বলছে, না হুজুর আপনি পারবেন, আল্লাহ আপনার সে হিকমত সে জ্ঞান বিচক্ষণতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি একটু বলুন তো দেখি আমার চাবিটা কোথায় আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ কত বড় জ্ঞানী মানুষ, তিনি বললেন, দেখো আল্লাহর বান্দা, যদি তুমি তোমার চাবি পেতে চাও একটা কাজ করো, ওযু করো, ওযু করে তুমি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাও, আর যতক্ষণ চাবির কথা মনে না উঠবে ততক্ষণ তুমি নামাজ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চাবি যে হারিয়ে গেছে, চাবি কোথায় আছে এটা আল্লাহ জানেন। কে জানেন? আর একজন জানেন, কে বলেন তো? ওটা শয়তান। কে? বুঝতে পারছেন কথা আমার? ওই ব্যক্তি তখন নামাজে দাঁড়িয়ে গেলেন, 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে চাবির কথা মনে ওঠে না। নামাজ পড়তে পড়তে ওই ব্যক্তির আমলনামায় যখন সওয়াবের পাহাড় জমা শুরু হলো, হঠাৎ করে শয়তান তার মনে করিয়ে দিল, ও আল্লাহর বান্দা আর নামাজ পড়িস না, আর নামাজ পড়িস না, তোর চাবিটা তুই অমুক জায়গায় রেখেছি, নামাজটা ভেঙে ওখানে চলে যা, দেখবি তোর চাবি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে ওই ব্যক্তি সালাম ফিরিয়ে বললেন, হুজুর আমি চাবির সন্ধান পেয়ে গেছি, কারণ নামাজের ভিতরে শয়তান মনে করিয়ে দিয়েছে। কে মনে করিয়ে দিয়েছে? আমার ভাইরা, আমি বলতেছিলাম আপনারা যখন মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন, কে খুশি হবে বলেন তো দেখি ভাইরা আমার? আল্লাহ খুশি হবে। ঠিক আছে আমার ভাইরা, এই জন্য নামাজ পড়বো কি পড়বো না? পড়বো তো মুসলমানেরা, পড়বো আমরা। আমি বলতেছিলাম ইসলাম যদি পরিপূর্ণ মানতে চাই তাহলে নামাজ ছেড়ে যাবে, নামাজ ছেড়ে ইসলাম মানা যাবে না। আমার ভাইরা, কত নামাজ ঘুমাইয়া ঘুমাইয়া ছেড়েছি। বলতেছিলাম আমি একটু মোড়টা অন্যদিকে চলে গেল। নামাজ আপনি ফজরের সময় আপনার ঘুম ভাঙলো না, ঘুমের ভিতরে নামাজটা আপনার ছেড়ে গেল। এভাবে জীবনে কত নামাজ ছেড়েছে তার কোনো হিসাব নাই। কবি নজরুল ইসলাম কত সুন্দর করে বলে, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগরি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, আজ মাগরিবে শুনি আজান, এশার জামাতে হওরে শামিল, এখনো নামাজে আছে। সঞ্জরে বলে সুবহানাল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা,
শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে না জামানার, ভাঙা কেল্লাই উড়ে নিশান। ও মুসলমানেরা, যেদিন তুমি ফজরের নামাজ পড়তে পারবে, যেদিন তুমি ফজরের নামাজ ছেড়ে দেবার জন্য ইহসাস করতে পারবে, অনুতপ্ত যেদিন তুমি হবে, জোহরের নামাজ যেদিন তুমি পড়বে, আসরের নামাজ, মাগরিবের নামাজ যেদিন তুমি সমস্ত নামাজগুলো আদায় করবে, ও মুসলমান দেখতে পাবে তোমাদের জন্য আবার একটা নতুন জামানা আসবে, যে জামানায় কলেমার পতাকা অবশ্যই উড্ডীন হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান এমন আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, তাদের যখন নামাজের কথা বলা হয় তখন ওই সমস্ত নামধারী মুসলমানগুলোই বলে থাকে আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমাদের মন ঠিক আছে। বলে কি বলে না, বলে না? মুসলিম মানে আপনাদের এলাকায় নেই? আছে আছে আছে, সব ফেরেশতা বাস নাকি? না থাকে, যদি থাকে তাহলে ওয়াজ দোয়ারা কি মানে সব জায়গায় আছে এরকম মুসলিম, নামাজ পড়ে রোজা করে না, কিচ্ছু করে না, কিন্তু বলে আমার মন ঠিক আছে। আসলে এগুলো বলতে গেলে একটু রসিকতা হয়ে যায়, তবু বলি। আজকে মুসল্লিদেরকে আমি আমার ভাষায় কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি, বলবো ভাইরা? কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি। এক শ্রেণী হলো, মনে করেন জুম্মানের, কি আলী বললাম, এদেরকে আমার ভাষায় বলি জুম্মানের। এদেরকে সারা সপ্তাহ খুঁজে পাওয়া যাবে না, এরা মাগরিবের নামাজ পড়বে না, এশার নামাজ পড়বে না। এখানে আজকে এমন মানুষ অনেক আছে যারা এশার নামাজ পড়েনি, এখানে অনেক মানুষ এমন আছে যারা মাগরিবের নামাজ পড়েনি, আবার এখানে এমন মানুষ অনেক আছে যারা বাড়িতে গিয়ে বিসমিল্লাহ বলে শুয়ে পড়বে, ফজরের নামাজটাও পড়বে, যারা বলেন পড়বে না। আমার ভাইরা, এক শ্রেণীর মুসল্লিরা, তাদেরকে আমি আমার ভাষায় নাম দিয়েছি জুম্মানানি। তারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিছুই করে না, কিন্তু জুম্মার দিনে সবার আগে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কি থাকে না, একদম সবার আগে, একদম মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে। একটু যদি ইমাম সাহেবের খুতবা দিতে লেট হয়, বক্তব্য দিতে লেট হয়, তখন বারবার মসজিদের ঘড়ির দিকে তাকায়, ইশারা করে বোঝাতে চায় যে ইমাম সাহেব সময় বলে বেশি বাকি নেই, ঠিক না? এরকম বোঝা থেকে থাকে। প্রিয় ভাইরা, আর এক শ্রেণীর মুসল্লি, তাদেরকে আমি নাম দিয়েছি সিজন আলী। কি আলী? সিজন আলী। এরা সিজনে নামাজ পড়ে। একটা কোথাও একটা মুসলমানদের সমাবেশ হচ্ছিল, ইজতেমা হচ্ছিল, সেখানে গিয়ে দেখছে জোহরের সময় নামাজটা না পড়লে কেমন হয়, নামাজ পড়া শুরু করে দিল। মনে করেন এক জায়গায় কলমাখানি হচ্ছিল, এখন কোনোদিন নামাজ পড়ে না, এখন মনে করছে এই কলমাখানিতে আমি এসেছি, আমার বাড়ির পরিবার সবাই এসেছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, এখানে যদি আমি নামাজটা না পড়ি তাহলে কেমন কেমন লাগে। ওখানে দেখা যায় সবার চাপে পড়ে বাধ্য হয়ে নামাজটা পড়লো। এগুলো সিজন যখন সামনে আসে তখন তারা নামাজ পড়ে। এগুলোকে আমার ভাষায় কি বলেছি? সিজন আলী। কি বলেছি ভাইরা? সিজন আলী। আমার ভাইরা, আর এক শ্রেণীর মুসল্লি আছে, তাদেরকে আমি আমার ভাষায় বলি কদর আলী। কি আলী? কদর আলী। এদেরকে ওই দুই কদরের দিনে পাওয়া যাবে, একটা হলো শবে বরাতের সময় পাওয়া যাবে, আর একটা হলো রমজান মাসে লাইলাতুল কদর, ঠিক না? সারা দিন সারা বছর কোনো নামাজ নেই, কোনো নামাজ নেই, কোনো নামাজ পড়বেও না, শুধুমাত্র দেখা যাবে শবে বরাতের রাত্রে। এখন অনেক জায়গায় এমন আছে মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে নাই, বাড়িতে ওযু করে সুন্দর করে নতুন শেরওয়ানি গায়ে দিয়ে, চোখে সুরমা দিয়ে শবে বরাতের রাত্রে চলে এসেছে মসজিদে, নামাজ পড়বে সারা রাত। এখন বলেন ওই যে সারা রাত নামাজ পড়বে, ওই নামাজে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কাদের জন্য লাভ হবে ওটাও বলেছি। একজন ব্যক্তি মনে করে চাকরি করে, এখন পূজোর সময়, ঈদের সময় সরকার তাকে বোনাস দেয়। এখন এই সরকার তাদেরকে বোনাস দেয় যারা সরকারি চাকরি করে, ঠিক না? যারা বেতনভুক্ত তাদেরকে বোনাস দেয়, কিন্তু যে ব্যক্তিরা সরকারি চাকরি করে না, সরকারি কর্মচারী না, তাদের ঈদের সময়, পূজোর সময় তারা কি কোনো বোনাস পায়? কোনো বোনাস পায় না। আমার ভাই, যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, জুমার নামাজ পড়লো, ওয়াক্ত নামাজগুলো আদায় করলো, ওই ব্যক্তিটি যখন শবে কদরের রাতে নামাজে দাঁড়াবে, তার ওই নামাজের বোনাসটা দেবেন কে? জোরে বলেন তো দেখি, কে দেবে? আমার ভাইরা, আল্লাহ দেবেন। ওই বান্দা যখন নামাজ পড়বে তার বোনাসটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দেবে। কিন্তু যে ব্যক্তি জোহরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজ পড়লো না, কোনো নামাজ পড়লো না, কেবলমাত্র শবে বরাতের রাতে, কদরের রাতে আসলো, আমি আমার ভাষায় এগুলোকে বলি কদর আলী। কি বলি? কদর আলী।
আরেক শ্রেণী মুসল্লি আছে, এদেরকে আমি আমার ভাষায় বলি রমজান আলী। কি আলী? রমজান আলী। এদেরকে কখনো খুঁজে পাওয়া যায় না, কেবল মাত্র রমজান মাসে খুঁজে পাওয়া যায়। রমজান মাসে যখন এরা নামাজ পড়ে, এদেরকে একটু পরিচয় দিয়ে দেই ভাইরা আমার। এরা যখন রমজান মাসে নামাজ পড়ে দেখবেন, রমজান মাসে যখন মাগরিবের সময় নামাজ হয়ে গেল, ইফতার সবার আগে এদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। ইফতার খেয়ে সামনের কাতারে কিছুটা ইফতার খেয়েছে, আর কিছুটা তাদের এখনো পকেটে রয়ে গিয়েছে। সামনের কাতারে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ হলো, সাথে সাথে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে ধরলো, ধরে বলল, ও ইমাম সাহেব, তুমি কি কিছু বোঝো না? ওই পাশের গ্রামে পশ্চিম পাড়া মসজিদে ইমাম সাহেব এমন নামাজ পড়িয়েছে, তার নামাজ পড়ার পরে তার মুসল্লিরা বাড়িতে গিয়ে খাওয়া শুরু করেছে, আর তুমি কি শুরু করেছো? এত লম্বা কেরাত পড়লে আমরা বাড়ি যাব কখন? বলে কি বলে এত লম্বা নামাজ পড়লে আমরা বাড়ি যাব কখন? কেরাত একটু ছোট করা যায় না? ইমাম সাহেব দেখলো বিপদ, এই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তো আমার চালাতে হয়। ইমাম সাহেব তারপরের দিনে করলো কি, একদম মাগরিবের নামাজে প্রথম রাকাতে ধরেছে একদম ছোট্ট সূরা, আর দ্বিতীয় রাকাতে ধরেছে সূরা কাউসার। যখন সালাম ফিরালো, এই সমস্ত মুসল্লিরা তখন ইমাম সাহেবকে ধরে বলল, আল্লাহ, এত সুন্দর ইমাম এতদিন পৃথিবীর কোন জায়গায় লুকিয়েছিল? এদের পরিচয় হলো। একটু যদি সালাম ফিরাতে ইমাম সাহেবের লেট হয়, এরা সিগন্যাল দেয়, দেয় কি দেয় না? সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে দেখাতে চায়, ইমাম সাহেব আমাদের তাশাহুদ পড়া হয়ে গেছে, দরুদ শরীফ দোয়া মাসরা পড়া হয়ে গেছে, আপনার এখনো হয় না, তাড়াতাড়ি শেষ করেন, আমাদের বাড়ি যাবার সময় হয়ে যাচ্ছে। এইবারে সালাম ফেরানো হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আমার জয়পুরি মুসলমান ভাইরা, সালাম যখন ফেরানো হয়ে গেল, তড়ি ঘড়ি করে নামাজ পড়লো, দরুদ শরীফ পড়লো না, কোনো দোয়া দরুদ পড়লো না, কালেমা পড়লো না, জিকির করলো না, কিছুই করলো না, তাসবিহ পাঠ করলো না। এই সমস্ত মুসল্লিরা মসজিদের থেকে এখনো পর্যন্ত বাইরে হতে পারে না। মসজিদের এক পা আর মসজিদের বাইরে এক পা, ডান পকেটে হাত দিয়ে দিল আর বাম পকেটে হাত দিয়ে দিল, কি যেন একটা বের করলো। আপনার নামটা ভালো জানেন। ডান পকেটে একটা হাত দিল, কি যেন একটা বের করলো, বাম পকেটে একটা হাত দিল, কি যেন একটা বের করলো। বের করার পরে মসজিদ থেকে এখনো ভালোভাবে বাইর হয় নাই, হাতে নিল, ডলা দিল, দিল কি দিল না, ডলা দিয়ে খুব জোরে জোরে মারলো। নাম কি বলেন? খৈনি। এই তো ভাইরা বলছে, ভাইরা আমার সাথে নামাজও করতে পারছে, আলহামদুলিল্লাহ। এইবারে হাতে দিল, যেন মনে হচ্ছে সারাদিন পরে শয়তানকে হাতের মাথায় পেয়েছে, ঠিক না? খুব জোরে জোরে মার শুরু করলো। মারার পরে ওই খৈনিটা আস্তে করে এখানে বসিয়ে দিল। দেবার পরে মনে মনে একটা আকাশের দিকে একটা ঢেকুর তুলে বলল, আল্লাহ, সারাদিন পরে এই খাবার না খেলে কি তোমার দরবারে রোজা কবুল হয়? জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? আবার ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর, সারাদিন পর রোজা থেকে কি খৈনি খাওয়া যাবে? যাবে কি? এটা তো নেশার দ্রব্য। অনেক হুজুরেরা তারা খায় বলে এটাকে মাকরুহ টাকরুহ ফতোয়া দিয়ে জায়েজ করে নিচ্ছে, কিন্তু এটা তো একটা নেশার দ্রব্য। এটাকে আবার দেখা যাচ্ছে বেআক্কেলের মতো হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর, এটা খাওয়া যাবে? আমার প্রিয় ভাইরা, আরেক শ্রেণী মুসল্লি, তারা মসজিদ থেকে বাইর হলো। মসজিদ থেকে বাইর হবার পরে মসজিদের গন্ডি পার হয়ে রাস্তায় চলা শুরু করলো। চলতে চলতে কোন কোন মুসল্লি আবার এমন থাকলো, মসজিদ থেকে বাইরে বাথরুমের দিকে চলে গেল, টয়লেটের দিকে চলে গেল। চলে যাবার পরে পকেটের ভিতর থেকে কি যেন একটা বাইর করলো, করার পরে মুখে দিয়ে দিল। আর একটা পকেট থেকে কি যেন বাইর করে মুখে আগুন ধরিয়ে দিল। নাম কি বলে? বিড়ি। কি নাম? বিড়ি। রোজা থাকার পরে মুসল্লিদের সারা দিন পরে এবার মুখে ধরিয়ে দিল। এবার টান মারা শুরু করলো, আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দিল। কি মজা, সুখ টান, কেউ দিল দুঃখ টান, এমন দিয়ে সুখ টান দুঃখ টান দিয়ে কি মজা করে খেলো। আবার অনেকে জিজ্ঞাসা করে, হুজুর, বিড়ি খাওয়া যাবে নাকি? আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর, জান্নাতের এত এত বর্ণনা আপনারা দেন, এখন আপনার কাছে ছোট্ট একটা মশলা আমি জানতে চাই, হুজুর বলবেন কি? আমি বললাম, কি মশলা তুমি জানতে চাও? বললো, হুজুর, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বলতে পারবেন না কারোর সাথে? আর যদি আপনি কাউকে বলেন, আমার কথা বলতে পারবেন না। আমি মনে মনে করলাম, কি মশলা জিজ্ঞাসা করবে তার ঠিক নাই, দেখি বলো তো দেখি। আমি আমার মতো অধম মানুষ, তোমার মশলার জবাব কি দেবে? তবে একটু বলো দেখি শুনি। ওই ব্যক্তি তখন বললেন, হুজুর, জান্নাতের অনেক অনেক বর্ণনা আপনারা দেন, কিন্তু এই জান্নাতে গিয়ে কি বিড়ি পাওয়া যাবে নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ।
জান্নাতে তো সব পাওয়া যাবে, জান্নাতীদের যা মন চাবে লাহুম ফিহা মা ইয়াশাউন, যেখানে যা ইচ্ছা হবে তাই পাবে, যা ইচ্ছা হবে তাই পাবে। তো হুজুর জান্নাতে তো সব পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে? আমি বললাম তোমার বিড়ি খেতে মন চায়, তুমি যখন জান্নাতে যাবে শুধু বিড়ি না, ওখানে আল্লাহ জান্নাতের শরাব তোমাকে পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের শরাব যখন তোমার পান করাবে তখন তুমি দুনিয়ার সব সুখগুলো ভুলে যাবে, দুনিয়ার সব আরাম তুমি ভুলে যাবে। আল্লাহর নবী বলেন যদি কোনো একজন ব্যক্তিকে একবার কিছুক্ষণের জন্য জাহান্নামে রাখা হয় আর জাহান্নাম থেকে ঘুরিয়ে আনা হয় কয়েক মুহূর্তের জন্য, আর সেই মানুষটা দুনিয়ায় সুখের ভিতরে ছিল, আরামের ভিতরে ছিল, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় সুখ কি জিনিস, সুখের সংজ্ঞা ডেফিনিশন তুমি বলো, ওই এক মুহূর্ত জাহান্নামে থাকার কারণে সে সুখের সংজ্ঞাটাও ভুলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি কোনো মানুষকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকানো হয়, সেই মানুষটাকে, যে মানুষটার সারাটি জীবন দুঃখে কষ্টে হতাশা দুর্দশা নিরাশা ভিতরে জীবনটা কেটেছে, সেই মানুষটাকে যদি কয়েক মুহূর্তের জন্য আল্লাহর জান্নাত থেকে ঘুরিয়ে আনা হয়, তারপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে দুঃখ কি জিনিস, দুঃখ কি জিনিস বলো তো দেখি, ওই মানুষটা কয়েক মুহূর্ত জান্নাতের ভিতরে থাকার কারণে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট সে ভুলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত মুসল্লি দ্বারা দেখা গেল আমার ভাইরা আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই তাহলে জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে নাকি? আমি বললাম জান্নাতের ভিতরে বিড়ি পাওয়ার দরকারই নাই। আমার ভাইরা তাহলে এই সমস্ত মুসল্লিরা সারাদিন রোজা থাকলো, রোজা থাকার পরে বিড়ি পান করলো। এখন বলেন তো দেখি বিড়ি যে পান করে পেঁয়াজকে মসজিদে যাওয়া পর্যন্ত নিষেধ, নিষেধ কি নিষেধ না? আর যে ব্যক্তি বিড়ি খায় তার গা গন্ধ, দুর্গন্ধ, টুপি গন্ধ, জামা গন্ধ, সবটাই দুর্গন্ধ। আর সেই ব্যক্তির কাছে কি রহমতে ফেরেশতা থাকবে? থাকতে পারে না। এই আল্লাহ কত সুন্দর করে বানালেন, একটুখানি কল্পনা করুন। আমরা যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, আমরা যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? মায়ের নাপাক রক্তটাকে বন্ধ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের খাদ্যের যোগান দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি মনে করতেন ওই নাপাক রক্তটাকে, মায়ের নাপাক রক্তটাকে আমাদের মুখ দিয়ে পান করাইতে, আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ করার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের নাপাক রক্তটাকে আমাদের এই সুন্দর জবান দিয়ে পান না করাইয়া বরং মায়ের নবীর সাথে, আমাদের নবীর মায়ের নাড়ির সাথে আমাদের একটা নবীর পাইপলাইন করে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নাপাক রক্তটা আমাদের দেহে প্রবেশ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য আমাদের নাপাক রক্তটা মুখ দিয়ে পান করার নাই, কারণ আমার আল্লাহ জানেন আমার এই বান্দাকে এই নাপাক রক্ত মুখ দিয়ে পান করানো যাবে না, কারণ আমার এই বান্দা দুনিয়ায় গিয়ে এই সুন্দর মুখ দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদের এই মুখটাকে পবিত্র করে কত সুন্দর করে মুখটাকে বানালেন, মুখের সামনে নাকটাকে দিয়ে দিলেন। আমার ভাইরা দেখুন তো দেখি, একটুখানি কল্পনা করুন, আমরা যখন কোনো কিছু খেতে যাই, খাওয়ার পূর্বেই আমাদের নাক দিয়ে সেটা দুর্গন্ধ না সুগন্ধ, এটা ঘ্রাণ নিতে হয় কি হয় না? এখন চিন্তা করুন মনে মনে একটুখানি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই নাকটা যদি আমাদের মুখের সামনে না দিয়ে পিঠের দিকে দিত, বগলের তলে দিত, তাহলে কোনো কিছু খাওয়ার পূর্বেই সেই খাদ্যটা নাকের কাছ থেকে নিয়ে পারমিশন নেওয়া লাগতো টাটকা না বাসি। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় দয়া করে, রহম করে, করুণা করে আমাদের কোন রকম আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই এই নাকটাকে মুখের সামনে এমন ভাবে বসিয়ে দিয়েছে, আমরা যখন কোন খাদ্য গ্রহণ করি আমাদের অজান্তে আমাদের নাক আমাদের খাদ্যের ব্যাপারে টাটকা না বাসি বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমাকে এত সুন্দর করে বানালাম, আর এই সুন্দর মুখ দিয়ে তুমি বিড়ি পান করলে, দুনিয়ার কত হাবিজাবি তুমি পান করলে। ও বান্দা এই সমস্ত খাবারগুলো যারা আমরা পান করি, এখন বলেন তো দেখি এগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে তো ভাইরা আমার? যারা মনে মনে চুপ আছেন, মনে করছেন হুজুর যেভাবে চলছে এইভাবে চলুন, এইভাবে চলুন। অনেক মুসলমান আছে ভাইরা আমার। আমি শুধু বলতেছিলাম যে আমরা নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু এখনো পরিপূর্ণ
ইমানদার হতে পারি নাই। অনেক মুসলমান এমন আছে দাড়ির কথা যখন বলি যে ভাই আপনি নামাজ পড়েন, অনেক মুসলমান দাড়ির কথা যখন বলি, যার নেই মন খারাপ করবেন না, আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ ওটাই রাখবো। আমাদের জীবনে অনেকগুলো সুন্নাত আছে, আমরা যখন মৃত্যুবরণ করব কোন সুন্নাত আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো কি ভাইরা আমার? একটা সুন্নাত উপরে আর একটা সুন্নাত নিচে। যে সুন্নাতটা নিচে সেটা তো দেখা যায় না, কিন্তু উপরে একটা সুন্নাত আছে যেটা দেখা যায়, সেটা হলো দাড়ি। যারা বলেন কি দাড়ি। আপনি যখন মৃত্যুবরণ করবেন হঠাৎ করে মৃত্যু আপনার সামনে চলে আসবে, মৃত্যু আপনাকে গ্রাস করবে। এমন সময় আপনাকে মৃত্যু গ্রাস করলো যে সময় আপনার মুখে দাড়ি ছিল না, রাসূলের সুন্নাতটা ছিল না, ওই অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। আপনাকে দেখার সাথে সাথে ফেরেশতারা চিনতে পারবে কি পারবে না? একটা মানুষ বেঁচে ছিল যতদিন রাসূলের সুন্নাত মানে নাই, নামাজ পড়ে নাই, কিচ্ছু করে নাই, সারা জীবন রাসূলের সুন্নাতের বিরোধিতা করেছে, ওই মানুষটাকে যখন কবরে রাখা হলো আল্লাহর নবী বলেন তিনটি প্রশ্ন করা হবে কবরে। কয়টি প্রশ্ন করা হবে? তিনটি। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা তখন যদি সে আল্লাহ ভীরু হতো, যদি দুনিয়ায় খোদা ভীরু হতো, ওই ব্যক্তি তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর ওই ব্যক্তি যদি নাফরমান ব্যক্তি হতো তাহলে সেই তখন বলবে আমি জানি না আমার রব কে, আমার রব তুমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার, দ্বিতীয় প্রশ্ন করা হবে মান রব্বুকা, মা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি বলতে পারবে, বেঈমান বলতে পারবে না। আর একটা প্রশ্ন করা হবে যেটা আমার বলার উদ্দেশ্য, একজন ব্যক্তি সারা জীবন রাসূলকে মানল না, ইসলাম মানল না, কিছুই মানল না, রাসূলের সুন্নাতের বিরোধিতা করে জীবনটাকে অতিবাহিত করলো, কাটিয়ে দিল। ওই ব্যক্তিকে যখন রাসূলকে দেখানো হবে, দেখানোর পরে বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? ওই ব্যক্তি যদি রাসূল বিরোধী কোনো ব্যক্তি হয়, দুনিয়ার রাসূলের সুন্নাত বিরোধী যদি কোনো ব্যক্তি হয়, তখন ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি একে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি কোনো ইমানদার মুমিন বান্দা মুখে দাঁড়িয়ে আছে, রাসূলের সুন্নাত নিয়ে কবরে পড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত নিয়ে কবরে শুয়ে পড়েছে, ফেরেশতারা দেখার সাথে সাথে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? কে এই ব্যক্তি বলো? ওই ব্যক্তি সাথে সাথে বলবে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ওই ব্যক্তি আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে দেবে, তখন তার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাতের ঘোষণা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা